নমস্কার, আজকে আমি মিষ্টি আলু বা রাঙা আলুর রসবড়া করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মিষ্টি আলুগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তবে প্রেসার কুকারে পুরো সিটিটা পড়বে না, ঠিক সিটি ওঠার আগের মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দেব, না হলে বেশি নরম হয়ে যাবে এটা। প্রেসার কুকারের ঢাকাটা খোলার পর সঙ্গে সঙ্গে আমি জল থেকে এটা নামিয়ে নিয়েছি। আলুগুলো মোটামুটি ঠান্ডা হওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর হাত দিয়ে আমি এই আলুগুলো মেখে নেব। তবে একটা কথা বলে রাখি যে আলু সেদ্ধ হওয়ার পর কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না, জল থেকে সঙ্গে সঙ্গে এটা তুলে নেবেন, না হলে আলুর মধ্যে জলো একটা ভাব চলে আসবে। আলু মাখা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার দিচ্ছি, পরে লাগলে আরও দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একদম কম খাবার সোডা। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। আমি এখানে মিল্ক পাউডারটা পরেও অ্যাড করেছি। এখানে মিল্ক পাউডারটা যত বেশি দেওয়া হবে এই রসবড়া খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি, তবে যারা ঘিটাকে অপছন্দ করেন তারা এটা নাও দিতে পারেন। এবার ঘির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ জল। রস বেশি বানাতে হলে 2 কাপ চিনি লাগবে, আর তার সাথে 2 কাপ জল লাগবে। আর দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এই চিনির রসটা বেশিক্ষণ ফোটানো দরকার নেই, 3-4 মিনিট মতন ফোটালেই যথেষ্ট। আর এটা বেশি গাঢ় হবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখুন ভালোভাবে আমার রসটা ফুটে গেছে। এবার নামানোর আগে এখানে 2-3 ফোঁটা মতন লেবু রস দেব। আর এই লেবু রসটা দিলে কি হয়, রসটা জমাট বাঁধে না। এবার কড়াইতে আমি সাদা তেল বসিয়েছিলাম গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট গোল গোল করে বড়াগুলো দিয়ে দেব। আর একটা কথা বলে রাখি যে বড়াগুলো কিন্তু ভাজার আগে আমি একটু ময়দা মিশিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে আর একটু ময়দা লাগবে, সেজন্য আমি ময়দাটা মিশিয়েছিলাম। বড়াগুলো এক সাইড হয়ে গেলে তারপরে এরকম ভাবে উল্টে নেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে, কারণ এগুলো খুবই নরম। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি আলুর রসবড়া। ধন্যবাদ।